ইনস্ট্যান্ট একটা অফার শেয়ার করব। এই জায়গা থেকে প্রত্যেক দিন 50 সেন্ট করে ইনকাম করতে পারবেন এবং প্রত্যেক রেফারে পাবেন 30 সেন্ট করে। ঠিক আছে, অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য ধরে দেখবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সরাসরি টেলিগ্রাম চ্যানেলে এসে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, জয়েন হওয়ার পরে এই জায়গাতে দেখতে পারবেন এরকম একটি পোস্ট করে দিচ্ছি। ঠিক আছে, এই পোস্টের সাথে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। মূলত আমাদের এই লিঙ্কই হচ্ছে কাজ। ঠিক আছে, কাজটি করার আগে আমাদের কি লাগবে, আমাদের দুইটা ওয়ালেট লাগবে। দুইটার যে কোনো একটা ওয়ালেট থাকলেই হবে, যেমন ট্রাস্ট ওয়ালেট কিংবা বিটগেট ওয়ালেট। যে কোনো দুইটা ওয়ালেটের একটা ওয়ালেট আপনার থাকা লাগবে এবং আপনার ওয়ালেটের ভিতরে একটা এনএফটি থাকা লাগবে। ঠিক আছে, এনএফটির নাম হচ্ছে এই যে বিপ এনএফটি। ঠিক আছে, এই বিপ এনএফটি যদি আপনার ওয়ালেটের ভিতর মানে থাকে, মানে বিটগেট ওয়ালেট কিংবা ট্রাস্ট ওয়ালেটের ভিতরে যদি থাকে, তাহলে আপনি এই অফারে আজকে কাজ করতে পারবেন, তাছাড়া কিন্তু করতে পারবেন না। আর বিপ এনএফটি কিভাবে আমরা ট্রাস্ট ওয়ালেটে নিয়েছিলাম ওটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাই দিব। ঠিক আছে, তো বিপ এনএফটি প্রায় আমরা 2-3 বছর আগে কিন্তু বাইন্যান্স থেকে কিন্তু বিপ এনএফটি কিনে আমরা কিন্তু অনেক কাজ করছি। ঠিক আছে, আমাদের ট্রাস্ট ওয়ালেটে কিন্তু ওই বিপ এনএফটি এখন পর্যন্ত কিন্তু পড়ে আছে। ওই ওয়ালেটগুলো আমরা খুঁজে বের করবো, ট্রাস্ট ওয়ালেটগুলো খুঁজে বের করবো কিংবা বিটগেট ওয়ালেটগুলো খুঁজে বের করবো। করার পরে আমরা ওই ওয়ালেটের ভিতরে এই লিঙ্কটা পেস্ট করে ওই ওয়ালেটের সাথে কানেক্ট করব। কানেক্ট করলেই কিন্তু আমরা এই বোনাসটা পেয়ে যাব। দেখেন সকাল সকাল $3 ইনকাম হয়ে গেছে। তো আমাদের মূলত যে প্রত্যেক রেফারে আমাদের 30 সেন্ট করে দিবে। আমরা যদি আমাদের রেফার লিঙ্ক বের করে যদি আমরা যদি একটা করে ওয়ালেটের সাথে কানেক্ট করি তাহলে 30 সেন্ট করে পাবো। ঠিক আছে, এবং আমরা অ্যাকাউন্ট খুলে প্রত্যেক দিন এই জায়গাতে মাইনিং করতে পারবো 50 সেন্ট করে। ঠিক আছে, কিভাবে কি করতে হবে আগে আমি আপনাদেরকে দেখা দিতেছি বিপিএনএফটি কিভাবে নিয়েছিলাম। আচ্ছা, আজকের অফারটিতে যেগুলো লাগবে ওয়ালেট আমি একটু আপনাদেরকে দেখা দিতেছি। এই যে উপরে যে দুইটা ওয়ালেট দেখতেছেন, একটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট, একটা হলো বিটগেট ওয়ালেট আর একটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। এই দুইটা ওয়ালেট কিন্তু সেম। ঠিক আছে, এই দুইটা ওয়ালেটের যে কোনো একটা ওয়ালেট আপনার থাকলেই হবে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। আপনি যেটা বোঝেন ওইটাই আপনি ইউজ করবেন। আর এই দুইটা ওয়ালেটে কিন্তু আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যায় কিন্তু দুইটা ওয়ালেটই নামাইতে পারবেন। ট্রাস্ট ওয়ালেট লিখলেই প্লে স্টোর থেকে নামাই নিতে পারবেন, বিটগেট ওয়ালেট লিখলেই প্লে স্টোর থেকে নামাই নিতে পারবেন। আর এটা হচ্ছে বাইন্যান্স। ঠিক আছে, তো যারা বাইন্যান্স চেনেন না তাদেরকে আমি দেখাই দিতেছি। প্রথমে প্লে স্টোরে চলে যাবেন, তারপর সার্চ অপশনে লিখবেন বাইন্যান্স। ঠিক আছে, এখানে লিখবেন বাইন্যান্স। আমি যে বাইন্যান্স লিখে দেখেন বাইন্যান্স অ্যাপটা কিন্তু চলে আসবে। এটা হচ্ছে বাইন্যান্স অ্যাপ। এই যে এটা হচ্ছে বাইন্যান্স অ্যাপ, দেখে রাখেন। এবং এই অ্যাপের থেকে কিন্তু আমরা এনএফটিটা নিয়েছিলাম। ঠিক আছে, আমি যদি অ্যাপটা ওপেন করে আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, নতুন করে এনএফটি নেওয়া যায় কিনা আমি জানি না, বাট যারা আগে নিয়ে রাখছেন আমি শুধু তাদেরকে মনে করে দিতেছি কিভাবে আপনারা নিয়েছিলেন, এবার আপনার এনএফটিটা আছে কিনা। ঠিক আছে, ওইটা আমি দেখা দিতেছি। ঠিক আছে, নতুন করে নেওয়া যাবে কিনা ওটা আমি জানি না। তো আমরা কিন্তু বাইন্যান্স থেকে এনএফটিটা নিয়েছিলাম। তো বাইন্যান্স থেকে এনএফটি কিভাবে নিয়েছিলাম, প্রথমে বাইন্যান্সে ঢুকছি, তারপরে বাইন্যান্সের হোম পেজ থেকে মোর অপশনে ক্লিক করছি। মোর অপশনে ক্লিক করার পরে উপরে সার্চ অপশনে লিখবো ব্যাপ। ঠিক আছে, ব্যাপ, BAB, এটা লিখবো। ঠিক আছে, দেখেন ব্যাপ কিন্তু চলে আসে। ঠিক আছে, উপরে সার্চ করলেই চলে আসবো, তারপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এই জায়গাতে বলে যে এই জায়গাতে দেখেন আমাদের অ্যাকাউন্ট যে এলিজিবল অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এনএফটিটা নিতে দিবে, তাছাড়া কিন্তু নিতে দিবে না। যদি একই ফোনে অনেকগুলো অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু দিব না। ঠিক আছে, তো আমাদের এই জায়গাতে প্রথমে আমাদের বলছিল যে একটা ওয়ালেট কানেক্ট করতে। আমরা কিন্তু কি ওয়ালেট কানেক্ট করছিলাম, অনেকে ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করছি, অনেকে বিটগেট ওয়ালেট কানেক্ট করছি। ঠিক আছে, বাইন্যান্সের ভিতরে। তো যে ওয়ালেটটা আমরা কানেক্ট করছিলাম ওই ওয়ালেটের ভিতরে কিন্তু ওরা এনএফটিটা বাইন্যান্স থেকে সরাসরি ওই ওয়ালেটের ভিতরে দিয়ে দিছিল। ঠিক আছে, এবং আমাদের থেকে $1 ইউএসডিসি কেটে নিয়েছিল। আশা করি বুঝাইতে পারছি। এই এনএফটির লোগোটা দেখে রাখেন, আমাদের যে এনএফটিটা আমরা ক্লেম করছিলাম। ঠিক আছে, যারা 2-3 বছর হলে কাজ করেন তাদেরকে প্রত্যেকের কাছে কিন্তু এনএফটিটা আছে। আমি আশা করি সবার কাছেই আছে। আর যাদের নাই তাদের আজকে কাজ করার দরকার নাই, কারণ এই এনএফটি ছাড়া কিন্তু আজকের অফারে কাজ করতে পারবেন না। ঠিক আছে, এই এনএফটিটা দেখে রাখেন। এই এনএফটির লোগো হচ্ছে এরকম। ঠিক আছে, ঘোরে। আর বাইন্যান্সের কিন্তু এটা ভেরিফাইড একটা এনএফটি। তো এনএফটিটা আমাদের ওয়ালেটে আছে কিনা এটা চেক করার জন্য আমরা কি করব, আমাদের যে পুরাতন ট্রাস্ট ওয়ালেট কিংবা বিটগেট ওয়ালেট আছে ওটা আমরা কি করব, খুঁজে বের করব। খুঁজে বের করার পরে ট্রাস্ট ওয়ালেটের ভিতরে কিংবা বিটগেট ওয়ালেটের ভিতরে লগইন করে নেবেন। ঠিক আছে, তো প্রথমে আমি বিটগেট ওয়ালেট থেকে দেখাইতেছি যে আমার এনএফটি ওয়ালেটের ভিতরে আছে কিনা। বিটগেট ওয়ালেটের বিটগেট ওয়ালেটের ভিতরে আসার পরে নিচে ওয়ালেটে ক্লিক করব প্রথমে। তো ওয়ালেটে ক্লিক করার পরে আমরা কিভাবে এনএফটিটা খুঁজে বের করব, এনএফটিটা খুঁজে বের করার জন্য আমরা যেটাতে দেখবো অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো কি করব, এই দিকটা এনে দিব, এই দিকটা আনবো। ঠিক আছে, এইদিকে এইভাবে টানবেন, এভাবে টানবেন। টানার পরে দেখবেন এই জায়গাতে এনএফটি লেখা আছে। ঠিক আছে, আমি আবার দেখা দিতেছি। এই দেখেন এই জায়গাতে কিন্তু এনএফটি লেখা আছে। এই এনএফটি লেখাতে আপনারা ক্লিক করে দিবেন। তো এনএফটি লেখাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ব্যাপ এনএফটি আছে এই ওয়ালেটের ভিতরে। ঠিক আছে, তার মানে আমি কিন্তু এই জায়গাতে কাজটা করতে পারবো। আর আপনার যদি ওই এনএফটিটা এই জায়গায় শো না করে তাহলে বুঝবেন যে এই ওয়ালেটে আপনার এনএফটি নাই, অবশ্যই খুঁজে বের করবেন। আর ট্রাস্ট ওয়ালেটে এনএফটি আছে কিনা ওই ব্যাপ এনএফটিটা ওইভাবে কিভাবে মানে খুঁজে বের করবেন ওটা দেখা দিতেছি। প্রথমে ট্রাস্ট ওয়ালেটের ভিতরে আসবেন। আচ্ছা, ট্রাস্ট ওয়ালেটের ভিতরে আসার পরে দেখতে পারতেছেন এই জায়গাতে
এনএফটি লেখা আছে, ঠিক আছে। এনএফটি লেখাতে আমরা ক্লিক করে দিব। তো এনএফটি লেখাতে ক্লিক করবো, আমরা এই জায়গাতে খুঁজে বের করবো আমাদের অ্যাকাউন্টের ভিতর ব্যাপ এনএফটিটা আছে কিনা, ঠিক আছে। এভাবে খুঁজবেন, খুঁজে 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 আপনারা বের করবেন যে আপনার ওয়ালেটে ব্যাপ এনএফটি আছে কিনা। দেখেন আমার কিন্তু প্রথমে শো করতেছে যে বাইন্যান্স অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন, দেখেন আমার কাছে কিন্তু ব্যাপ এনএফটি আছে, ঠিক আছে। এই যে এনএফটিটা দেখেছি সরাসরি বাইন্যান্স থেকে কিন্তু আমি ক্লেম করে নিয়ে এসেছিলাম, দেখছেন আমার ওয়ালেটের ভিতরে কিন্তু অলরেডি এনএফটিটা আছে। তার মানে কি আমি কিন্তু এই ওয়ালেট দিয়ে এখন কাজ করতে পারবো, ঠিক আছে। তো এখন আপনাদেরকে দেখাই দেই যে কিভাবে কাজ করবেন। এনএফটি তো দেখাই দিলাম, এই যে এনএফটির উপর ক্লিক করলেই খুঁজে বের করবেন। এরকম যদি এই এনএফটি থাকে তাহলে করতে পারবেন। তাছাড়া যদি যে এইসব এনএফটি থাকে এইসব এনএফটি দিয়ে কিন্তু করতে পারবেন না। আমাকে কেউ ইনবক্স করে বলবেন না ভাই এইসব এনএফটি হবে কিনা, এগুলো দইব না। আপনাকে মাসবে এই এনএফটি থাকা লাগবে। এই এনএফটি দেখলে পারে কিন্তু চিনবো যারা পুরাতন মেম্বার আছেন, যারা পুরাতন কাজ করেন, ঠিক আছে। তো আজকের অফারে জয়েন করার জন্য সরাসরি টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এই জায়গাতে প্রথমে জয়েন লিঙ্কটা চিপে ধরবেন, মানে ক্লিক করে ধরবেন। ধরার পরে যে কপি লিঙ্কে ক্লিক করবেন, এটা কপি করে নেবেন, ঠিক আছে। কপি করে নেওয়ার পরে আমি আপনাদেরকে এখানে কাজ করে দেখাবো। প্রথমে কাজ করে দেখাবো হচ্ছে বিটগেট ওয়ালেট দিয়া, তারপর দেখাবো ট্রাস্ট ওয়ালেট দিয়া, ঠিক আছে। তো প্রথমে বিটগেট ওয়ালেটে আমরা ক্লিক করব। আচ্ছা, বিটগেট ওয়ালেটে আসার পরে এই লিঙ্কটা যে কপি করলাম এই লিঙ্কটা এই জায়গাতে পেস্ট করতে হবে। পেস্ট করার জন্য ডিসকভারে ক্লিক করব। ডিসকভারে ক্লিক করার পর উপরে দেখবেন আছে ইন্টার ডেপস নাম ইউআরএল সার্চ, এনে ক্লিক করবেন। উপরে সার্চ অপশনে এটা পেস্ট করে দিবেন লিঙ্কটা, যে লিঙ্কটা নিলেন। তারপরে দেখবেন এই যে লেখা ভিজিট লিঙ্ক, ভিজিট লিঙ্কে ক্লিক করবেন, তারপরে ইন্টারে ক্লিক করবেন। আচ্ছা, ভিজিট লিঙ্কে ক্লিক করার পরে দেখবেন এই জায়গাতে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে বলবে, ঠিক আছে। আমরা কি করব, এই যে লেখা আছে কানেক্ট ওয়ালেট, এই কানেক্ট ওয়ালেটের উপর আমরা ক্লিক করে দিব এবং এই যে লিখবেন কানেক্ট আসবো নিচে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন। দেখবেন উপরে আপনার অ্যাড্রেসটা শো করবে, মানে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এই জায়গায় তার সাইন ইন চাইলে সাইন ইনটা দিয়ে দিবেন। এরকম যদি আসে বুঝবেন আপনার কিছু ফি লাগবে, ঠিক আছে। কিছু পরিমাণ ফি লাগবে, আপনি 8-10 সেন্ট একটু ফি রেখে দিবেন আপনার ওয়ালেটে, না হলে কিন্তু এই কাজটি করতে পারবেন না। বিএনবি ফি লাগবে, কিছু পরিমাণ বিএনবি রেখে দিবেন। যাদের এনএফটি আছে কিছু পরিমাণ বিএনবি রেখে দিবেন। তো বিএনবি রাখার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই জায়গাতে আমাদের এনএফটিটা ভেরিফাই করতে হবে যে আমাদের ওয়ালেটের ভিতরে এনএফটি আছে কিনা। এই ভেরিফাইটা না করলে কিন্তু আমরা উইথড্র করতে পারবো না এবং এই জায়গাতে ইনকাম করতে পারবো না, ঠিক আছে। তো ভেরিফাই করার জন্য নিচের দিকে দেখবেন লেখা আছে ভেরিফাই ব্যাপ এনএফটি, এরপর আমরা ক্লিক করব এবং তারা খুঁজবে যে আমাদের ওয়ালেটের ভিতরে এনএফটি আছে কিনা, ঠিক আছে। আমরা এই জায়গাতে ক্লিক করে দিব। আচ্ছা, ব্যাপ এনএফটির উপর ক্লিক করব। আচ্ছা, আপনাদের যদি ব্যাপ এনএফটি না থাকে তাহলে কিরকম আসবে, এটা কিন্তু আমি নতুন ওয়ালেট দিয়ে দেখাইতেছি, ঠিক আছে। নট এলিজিবল, ঠিক আছে। আপনি যেমন ভেরিফাই ব্যাপ এনএফটিতে ক্লিক করবেন এবং চেক আইডিতে ক্লিক করবেন, দেখবেন লেখা নট এলিজিবল, তাহলে বুঝবেন আপনার এই ওয়ালেটের ভিতরে কোনো ব্যাপ এনএফটি নাই, আপনি এই কাজটি করতে পারবেন না, ঠিক আছে। তারপরে দেখবেন এই জায়গাতে আছে স্টার্ট মাইনিং, আর ক্লিক করলে কিন্তু মাইনিংটা কিন্তু হইব না, ঠিক আছে। আপনাকে প্রথমেই এটা ভেরিফাই করতে হবে, তারপর আপনি মাইনিং স্টার্ট করতে পারবেন। তো আশা করি বুঝাইতে পারছি। তো এইভাবে আপনারা ভেরিফাই করে নেবেন। আমি না আপনাদেরকে দেয় টাস্ট ওয়ালেট দিয়া, টাস্ট ওয়ালেটে ক্লিক করব। যাদের টাস্ট ওয়ালেট আছে তারা টাস্ট ওয়ালেটে কীভাবে করবেন ওটা দেখাই দিতেছি, ঠিক আছে, নাহলে অনেকে বুঝতে পারবেন না। তো টাস্ট ওয়ালেট আসার পরে এদের নিচে ডিসকভারে ক্লিক করবেন, সেম লাইক ডিসকভারে ক্লিক করবেন। উপরে সার্চ অপশনে ক্লিক করবেন, ওই লিঙ্কটা যে নিলেন কপি করে আমাদের টাস্ট ওয়ালেট থেকে কি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ওই লিঙ্কটা আবার উপরে পেস্ট করবেন। পেস্ট করার পরে সেম লাইক ওরকমই আবার দেখবেন উপর কানেক্ট ওয়ালেট, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলে অটোমেটিক কানেক্ট হয়ে যায়, ঠিক আছে। কানেক্ট হওয়ার পরে এই যে এরকম একটা সাইন ইন চাইলে সাইন ইনটা দিয়ে দিবেন। এই দেখেন এরকম ফি চাইবো, ঠিক আছে। ফিটা অবশ্যই 1-2 সেন্ট রেখে দিবেন ভাই, না হলে কিন্তু কাজ হইব না। তারপর আমরা এই জায়গায় ব্যাপ এনএফটি ভেরিফাই, এরপর ভেরিফাই ব্যাপ এনএফটি এরপর ক্লিক করলাম। দেখেন এটা কিন্তু প্রসেসিং এ চলে যাইতেছে এবং এই জায়গাতে আমাদের এনএফটিটা কিন্তু আছে, এটা কিন্তু শো করতেছে। দেখেন আমাদের কিন্তু কি রকম আসতেছে, এই যে একটু ফি চাইতেছে 28 সেন্টের মতো একটু ফি খাবে, তারপরে আমাদের কাজটি করতে পারবো, ঠিক আছে। তো কিছু পরিমাণে আমি একটা ফি ডিপোজিট করে নিতেছি। তো 28 সেন্ট ফি না যায়, এই জায়গাতে আমরা অনেক ডলার ইনকাম করতে পারবো, ঠিক আছে। তো এই জায়গাতে ডিপোজিট করার জন্য আমরা কি করব, যেহেতু আমাদের এই জায়গাতে কোনো নাই, মানে কি কয় বিএনবি নাই, এই যে বিএনবি টোকেন কিন্তু জিরো। তো আমরা ডিপোজিট করার জন্য বিএনবি টোকেনের উপর ক্লিক করব, রিসিভে ক্লিক করব এবং এই বিএনবির অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে আমরা অন্য একটি ওয়ালেট থেকে এই জায়গাতে ডিপোজিট করব। চাইলে আমার থেকেও আপনারা কিনে ডিপোজিট করতে পারেন, ঠিক আছে। 50 সেন্টের মতো কিনে নেবেন। আচ্ছা দেখেন আমার কিন্তু এখানে কিন্তু ফিটা আমি ডিপোজিট করে নিছি, ঠিক আছে। এখন যদি আমি ভেরিফাই ব্যাপ এনএফটিতে ক্লিক করি তাহলে দেখবেন এই জায়গাতে কিন্তু আমার এখন কি হইব, ট্রানজ্যাকশন ফি চাইবো। ফি কয় সেন্ট চাইবো, দেখেন এখানে কিন্তু 1 সেন্ট শো করতেছে এবং এই জায়গাতে অ্যাপ্রুভ বাটন কিন্তু হাইট হয়ে গেছে, মানে ফেল দেখাইতেছে। এটা ঠিক করার জন্য আমাদের কি করতে হবে, উপরে দেখবেন টাস্ট ওয়ালেটের উপরে দেখবেন সেটিং আছে, সেটিংয়ে ক্লিক করবেন। তারপরে আছে গ্যাস ফি প্রাইস, এই জায়গাতে কি করবেন, প্রথমে 0.1 আসলো না 0.2 দেন, ঠিক আছে। 2 দিয়ে আগে দেখেন হয় কিনা, 2 না হলে 5 দিবেন, তাহলে হয়ে যাবে। দেখেন
সেভে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু আর হইতাছে, ঠিক আছে, এবং ফি খাইতেছে 3 সেন্ট। তারপর আমরা অ্যাপ্রুভে ক্লিক করব। অবশ্যই কিন্তু সেটিং এ এসে এরিয়া 2 এদের 1 থাকবে প্রথম করে, 0.1 থাকবে, এখানে 2 দিবেন। তারপরে এটা সেভ করে দিবেন, ঠিক আছে, সেভ করে দিবেন। সেভ করে দিলে কিন্তু দেখবেন অ্যাপ্রুভটা আসবে, তাছাড়া কিন্তু অ্যাপ্রুভ বাটনটা চালু হইব না। এটা কিন্তু দেখাই দিলাম টাস্ক ওয়ালেটটা কিভাবে করবেন। অ্যাপ্রুভ বাটনে ক্লিক করলাম, টাস্ক ওয়ালেটের পাসওয়ার্ড দেবো, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখেন এটা কিন্তু আবার একটু চাইতে পারে, একটু ওয়েট করবেন, দেখেন কি চায়। আচ্ছা, এরকম যদি আসে একটু কেটে দিবেন, কারণ আমরা কিন্তু অলরেডি অ্যাপ্রুভ করছি, ঠিক আছে, 3 সেন্ট দিয়ে করছি। একটু ওয়েট করবেন এই জায়গাতে। এবার দেখি আবার, আচ্ছা সব কিছু ঠিক আছে। আমরা একটু এই জায়গায় ওয়েট করব। ওয়েট করার পরে দেখবেন এটা কিন্তু ট্রানজ্যাকশন হয়ে যাবে, ঠিক আছে। এই যে যেটা প্রসেসিং হইতেছে ওটা কিন্তু ট্রানজ্যাকশন হয়ে যাবে। আচ্ছা, এটা প্রসেসিং হইতে একটু টাইম নেয়, ঠিক আছে, প্রসেসিং হইতে একটু টাইম নেয়, ট্রানজ্যাকশনটা হইতে, ঠিক আছে, একটু ওয়েট করবেন। তারপরে এই জায়গায় দেখবেন প্রথমে দেখবেন লেখা আছে মাইনিং, ঠিক আছে, মাইনিংটা যে মাইনিং স্টার্ট যেভাবে এটা প্রসেসিং এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে মাইনিং স্টার্ট, এটা মাইনিং স্টার্ট করে দিবেন, ঠিক আছে। আর উইথড্র করার জন্য দেখবেন লেখা আছে যে রেফারেল উইথড্র, মাইনিং উইথড্র, ঠিক আছে। এই দুইটাতে মনে করেন আমরা যে জায়গাতে মাইনিংটা স্টার্ট করবেন, এটা হচ্ছে যে উইথড্র করার সময় আপনি কি করবেন, যে মাইনিং উইথড্র লাস্টের যে 2 নাম্বারটা উইথড্র, 3 নাম্বার যে উইথড্র আছে এটাতে ক্লিক করবেন, তাহলে আপনার মাইনিং একটা উইথড্র হবে। আর আপনি যে রেফার করবেন, রেফার কমিশন উইথড্র করার জন্য এই যে উইথড্র রেফারেল, এই উইথড্র রেফারেলে ক্লিক করবেন, এনি অ্যামাউন্ট উইথড্র করতে পারবেন। আর যে ওয়ালেটটা কানেক্ট করছেন ওয়ালেটের ভিতরে কি তারা কিন্তু বিএনবি তে পেমেন্ট করবে, আশা করি বুঝাইতে পারছি। আর নিচে দেখবেন টাস্ক অপশন আছে, টাস্কে ক্লিক করে ওই টেলিগ্রামে জয়েন করে ভেরিফাই ক্লিক করবেন, এটা হয়ে যাব। টুইটারে জয়েন করে এটা মানে ভেরিফাই ক্লিক করলে হয়ে যাব। টুইটারে একটা মানে লাইক দিবেন পোস্টের উপর, ওটা হয়ে যাব। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো, ওটা করার পরে ভেরিফাই ক্লিক দিবেন, ভেরিফাই হয়ে যাব। এটা হচ্ছে টাস্কের কাজ, ঠিক আছে। আর নিচে দেখবেন ফ্রেন্ড লেখা, ফ্রেন্ড লেখাতে আসলে পরে দেখবেন এই যে তো আপনার কপি লেখা আছে, কপি লেখাতে ক্লিক করলে পরে আপনার রেফার কোডটা কপি করে নিতে পারবেন, ঠিক আছে, আপনার রেফার কোডটা কপি করে নিতে পারবেন। আচ্ছা, এই জায়গাতে দেখবেন নিচের দিকে দেখবেন যে ওয়াল উইথড্র লেখা, আপনি ওয়াল উইথড্রতে ক্লিক করলেও কিন্তু আপনি উইথড্র করতে পারবেন, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি। ওয়াল উইথড্রতে ক্লিক করলে 1-2 সেন্ট ফি লাগতে পারে, ঠিক আছে। অবশ্যই তার জন্য বিএনবি ফিটা রেখে দিবেন। এই দেখেন অল্প, আচ্ছা কোনো ফি লাগবে না, একবার জিরো ফি দেখতেছি, ঠিক আছে, জিরো ফি তে উইথড্র করা যাবে। আচ্ছা সমস্যা নাই। ওয়াল উইথড্রতে ক্লিক করলে আপনার এই যে উপরে যে উইথড্র আছে মাইনিং উইথড্র, রেফারেল উইথড্র, সব উইথড্র কিন্তু একবার হয়ে যাবে, ঠিক আছে, ওয়াল উইথড্রতে ক্লিক করলে। তো এই প্রসেসিংটা ওইটা একটু টাইম নিতে পারে, আপনার এলএফটিটা যেহেতু আর চেক করবে, তারপরে ম্যানুয়ালি এটা কমপ্লিট করবে। অবশ্যই একটু ধৈর্য ধরবেন, এইভাবে ফোনটা থুয়ে দিবেন, একটু পরে দেখবেন এটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। এই যে ভেরিফাই হয়ে গেলে পরে আপনি স্টার্ট মাইনিং এ ক্লিক করলে মাইনিংটা অন করে দিতে পারবেন, ঠিক আছে। তার আগে কিন্তু অন করতে পারবেন না। তো আশা করি বুঝাইতে পারছি। তো অফারটা এতটুকুই ছিল। যার যতগুলো মানে টাস্ক ওয়ালেট আছে সবগুলো আপনার রেফার আমার লিঙ্ক থেকে প্রথমে জয়েন করার পরে এই লিঙ্কটা কপি করে নিয়ে আপনার রেফার লিঙ্ক দিয়ে আপনারা জয়েন করবেন, ঠিক আছে। আর টাস্ক ওয়ালেটের ভিতরে কিন্তু অনেকগুলো ওয়ালেট কিন্তু ব্যবহার করা যায়, দেখেন আমি কিন্তু এর 3 নাম্বার ওয়ালেট ব্যবহার করতেছি। আপনি 4 নাম্বার ওয়ালেটে এসে কি করবেন, নিচে ডিসকভারে ক্লিক করবেন। তারপরে এই জায়গা থেকে যে উপরে উপরে যে ইগুলো থাকবে এখানে আছে কি, এই সার্চ অপশনে ক্লিক করবেন, সি অল, এখানে ক্লিক দিয়ে উপরে দেখবেন ডিলিট বাটন আছে, ডিলিট বাটনে ক্লিক করে সবগুলো ডিলিট করে দিবেন। হিস্টোরি ডিলিট করে দেওয়ার পরে নতুন করে আবারও আপনার রেফার লিঙ্কটা এই জায়গাতে পেস্ট করে দিবেন, ঠিক আছে। আপনার রেফার লিঙ্ক পেস্ট করে দেওয়ার পরে আপনি কি করবেন, এই ওয়ালেটটাও আবার কানেক্ট করবেন। কানেক্ট করার পরে ভেরিফাই BFNFT এটাও ভেরিফাই করে নেবেন, এটার ভিতর কিছু পরিমাণ বিএনবি রে এটাও ভেরিফাই করে নেবেন। এইভাবে আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট আপনারা ভেরিফাই করে নেবেন এবং প্রত্যেক রেফারে 30 সেন্ট করে ইনস্ট্যান্ট পাবেন, যেটা ইনস্ট্যান্ট উঠে দিতে পারবেন। আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে। যতগুলো ওয়ালেট আছে সবগুলো ওয়ালেট চেক করেন।